নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডস উইথ বৈশাখীতে। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো দেখুন, এখানে আমি মাছ নিয়েছি, বাটা মাছ। তো আজকে বাটা মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, বাটা মাছের ঝাল। তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাই এখন বাটা মাছের ঝাল, সেই রেসিপিটা শেয়ার করি। তো দেখুন, মাছ তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজে নেব। মাছ হয়ে গেছে, এবার এই মাছটা তুলে নিচ্ছি। এবার মাছের যে গ্রেভিটা তৈরি করব, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এখানে 2টো টমেটোকে আমি এরকম পেস্ট করেছি। আর যে শুকনো মশলা লাগছে আমার, সেখানে আমি হলুদ নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি 1/2 চামচের একটু বেশি, আর লঙ্কার গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এবার ওই তেলের মধ্যেই মাছে আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা আগে আমি প্রথমে দেব। তো পেঁয়াজ বাটাটা দিয়ে এটা দিয়ে আমি 1-2 মিনিট নাড়াচাড়া করব, তারপরে আমি টমেটোটা দেবো। তো পেঁয়াজ দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়েও আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি কিন্তু গুঁড়ো মশলাটা দেব। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। সব গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তো এখানে দেখুন, মশলা কিন্তু পুরো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, খুব সামান্যই, কারণ যেহেতু এটা বাটা মাছের ঝাল গামাখা গামাখা হবে, তো সেই জন্য খুব সামান্য একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব ভালো করে। তো ঝোল তো খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কম ইনগ্রেডিয়েন্টস, কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার মাছটা আমি ঝোলের সাথে খুব ভালোভাবে ফুটতে দেব। এবার আমি এই মাছের ওপরে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছাড়া কিন্তু এই ঝাল কিন্তু একদম ইনকমপ্লিট লাগে। ধনেপাতার একটা আলাদাই ফ্লেভার। তো আজকে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে বাটা মাছের ঝাল। দেখতেও যেমন খুব ইয়ামি লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার বাটা মাছের ঝাল পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। খুব কম সময় লাগে, খেতে খুব টেস্টি হয়। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং ফুডস উইথ বৈশাখী চ্যানেলটার সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।